হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো। তো প্রথমে আমি এখানে এই যে চাল নিয়ে নিয়েছি বাজার থেকে ১ প্যাকেট কিনে ওখান থেকে ৩ পট চাউল নিলাম। তো যাই হোক ৩ পট চাউল আমি এই যে নিয়ে নিচ্ছি আর এই চালগুলাকে সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, ভিজিয়ে রাখতে হবে আর কি। তাহলে বাসমতি চালের দানাগুলা বড় বড় হবে, বাতগুলা যখন সিদ্ধ হবে। তো চালগুলা এখন আমি ধুবো, সুন্দর করে ধুয়ে আগে ভালো করে ধুবো, ধুয়ে তারপর হচ্ছে ভিজিয়ে রাখবো, রেস্টে রাখবো। তো আমার ধোয়া শেষ, এই তো চালগুলো রেস্টে রাখবো। এর ফাঁকে আমি অন্য কাজ করবো আর কি। তো কোয়েল পাখির ডিমও দিব, যার কারণে আমি কোয়েল পাখির ডিম এখানে ১ ডজন সিদ্ধ করে সিদ্ধ বসিয়ে দিব। আর চালটা ওখানে সিদ্ধ হইতে থাক, এখানে আমি কোয়েল পাখির ডিম দিব। কোয়েল পাখির ডিম কিন্তু অনেক টেস্ট, আপনারা দিয়ে দেখবেন। তো আমি দিব কাচ্চির ভিতরে, তো সিদ্ধ বসিয়ে দিলাম। আর এর ফাঁকে আমি অন্যান্য কাজ করে নিচ্ছি, বাদাম ভিজিয়ে নিচ্ছি, কাঠবাদাম ফ্রিজ থেকে বের করলাম, বের করে এখন কাঠবাদাম ভিজিয়ে নিচ্ছি। যা যা লাগে উপকরণ আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব, দেখিয়ে দিব। আপনারা আমার মতো করতে চাইলে বাসায় করতে পারেন, হ্যাঁ, একদম সিম্পল। তো যাই হোক, আর এই মশলাগুলো দেব এখানে, যে মশলাগুলো আছে এগুলা কাচ্চির জন্য লাগবে। এটা হচ্ছে স্টার, আলু বোখরা, তারপর এটা হচ্ছে কিশমিশ, তারপর একটা জয়ফল, জয়ত্রী, চীনা বাদাম সাথে, আর এটা হচ্ছে সাদা গোলমরিচ, আর পোস্ত দানা তো দেখাইলামই এটার সাথে। তো চীনা বাদামের এগুলা দিব সাথে আর কি। যাই হোক, এই আলুগুলা সুন্দর করে কেটে আমি মনে করেন একটু জর্দা রং দিয়ে মাখিয়ে রেখেছি, সাথে পেঁয়াজ কুচি করে রেখেছি বেরেস্তার জন্য। তো আলুগুলো আগে ভেজে নিব একটু চুলায়, কম তাপ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, ভেজে উঠিয়ে রাখবো আস্তে আস্তে করে মৃদু তাপে। সাথেই আমি ইয়েও করে নিচ্ছি, বেরেস্তাও করে নিচ্ছি। তো এই কাজগুলো সেরে নিচ্ছি, ওইখানে যেহেতু চাল ভিজিয়ে রেখেছি এর ফাঁকে এই কাজগুলো সেরে নিচ্ছি। আর পোলার চালের যে পানিগুলা পোলার চাল না, বাসমতি চালের জন্য যে পানি সেদ্ধ দিয়েছি তাতে কি দিব, এই মশলাগুলো দিব, দারচিনি, তেজপাতা, তারপর হচ্ছে স্টার, শাহি জিরা, এই মশলাগুলা এই যে এখন পানিতে দিয়ে দিলাম। তো দিয়ে একটু ঢাকনা দিয়ে ১ মিনিট সেদ্ধ করব, সাথে তেল দিয়ে দিয়েছি। চিকেন ম্যারিনেটের জন্য এখানে দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এই বাদাম বাটা, গরম মশলা বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা, ধনিয়া পাতা কুচি, তারপর লবণ, টক দই, তারপর এই জিরা বাটা, আলু ভাজা। তো যাই হোক, প্রথমে যে চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এখানে আমি টক দই দিয়ে দিয়েছি, বাদাম বাটা দিয়েছি ৩ পদের, আর গরম মশলা বাটা, এগুলো সব বাটা দিয়ে দিয়েছি। তারপর একে একে করে এই যে গরম মশলাগুলো এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে, আর এটা হচ্ছে জিরা বাটা। যাই হোক, অল্প করে জিরা বাটা, আদা রসুন বাটা একটু বেশিই দিলাম পরিমাণ মতো। আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি। তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা মাস্ট লাগবে আর অনেকখানি লাগবে। তো তারপর তেল দিয়ে দিলাম, যেখানে পেঁয়াজ বেরেস্তা করা হয়েছে ওই গরম তেলগুলাই দিয়ে দিয়েছি, অন্যগুলার না। ভালো করে মেখে নিব এখন, ভালো করে সুন্দর করে এটা মাখাইতে হবে। মাখানো শেষে আমি টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আবার মাখিয়ে সুন্দর করে রেস্টে রাখতে হবে আধা ঘন্টা। এর ফাঁকে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এই তো, এটা হচ্ছে দারচিনির কালারটা ঢেকে দিয়ে সিদ্ধ দিয়েছি, তাই দারচিনির রঙগুলো খুলেছে। আর চালগুলো দিয়ে দিচ্ছি, বাসমতি চালগুলো দিয়ে এখন ভাতটা হয় নিব। তো আমি সুন্দর করে চালগুলো দিয়ে দিলাম। তো ভাত অনেকটা, যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু কিছুক্ষণ ওয়েট করেছি। তো যাই হোক 70-80% সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে এটা আমি ঝরিয়ে নিয়েছি। তারপর যা যা উপকরণ লাগে দেখিয়ে নিয়েছি, দুধ নিলাম, তারপর হচ্ছে এটা কাজু বাদাম, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি, আর আলু ভাজা নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আলু বোখরা, কিশমিশ, এই কাঠবাদাম কুচি, এগুলো সব
দিব কাচ্চিতে। আর হচ্ছে ধনিয়া পাতা কুচি তো লাগবেই। তো প্রথমে পাতিলে আমি ওই যে আধা ঘন্টা হয়ে গেছে সুন্দর করে পাতিল পরিষ্কার করে মাখানো মাংসগুলা আমি ছড়িয়ে দিলাম। তারপর এটার উপরে স্টেপ বাই স্টেপ লেয়ার দিব, ভাতের লেয়ার দিয়ে দিব সুন্দর করে, আপনাদের দেখিয়ে দিচ্ছি সব কিছু সুবিধার্থে। তো এই যে সেদ্ধ ভাতগুলা গরম গরম থাকতেই দিয়ে দিচ্ছি, সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। ভাতগুলো অনেক সুন্দর জর্জরে হয়েছে। আপনারা 70-80% সিদ্ধ করবেন, আর বাকিটা এখানে যখন দমে দিবেন এমনিতেই হবে। তো তারপর আলু বোখরা দিয়ে দিচ্ছি, আলু বোখরা দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা হচ্ছে প্রথম লেয়ার, এখানে 3টা লেয়ার দেব। প্রথম লেয়ার গেল, তারপর আলু দিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন স্টেপ বাই স্টেপ কি দিচ্ছি, অনেক মজা হবে ইনশাল্লাহ, আপনারা এভাবে করে দেখবেন। তারপরে এই তো কোয়েল পাখির ডিমগুলা দিয়ে দিচ্ছি সুন্দর করে। আপনারা সবাই বাসায় এভাবে ফলো করবেন, দেখবেন মাশাল্লাহ অনেক ভালো হবে। তারপর আমি কাজু বাদামগুলো একটু ভেজে নিয়েছি সুন্দর করে। কেউ চাইলে ঘি দিয়ে ভাজবেন, কেউ চাইলে সয়াবিন তেল দিয়ে, যার যেভাবে সুবিধা। তারপর কাঠবাদাম কুচিগুলো ছড়িয়ে দিলাম, এত সুস্বাদু হবে বলার বাহিরে, আপনারা ট্রাই করে দেখবেন। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা কিন্তু কাচ্চির ফ্লেভারটাই অন্যরকম করে ফেলে। তারপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আরেক লেয়ার সুন্দর করে দিয়ে দিলাম। এখন দুধ দিয়ে দিচ্ছি, দুধের মধ্যে হালকা আমি জর্দা কালার দিয়েছি, হালকা বেশি না। তো কেউ দেয় কি যেন আপনার হচ্ছে জাফরান দেয়, জাফরান দিলেও কালারটা এরকম হয়, তো আমি অনেক অল্প পরিমাণে কম দিয়েছি। তারপর এই তো আবার দিয়ে দিচ্ছি বাতের লেয়ার, আরেকটা স্তর দিয়ে দিচ্ছি বাতের লেয়ার, এটা হচ্ছে 3rd লেয়ার। তো যাই হোক, না 2nd লেয়ার এটা, যাই হোক। তো বাতের লেয়ারটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তারপরে একে একে সুন্দর করে আপনাদের যেভাবে দেখালাম মশলাগুলা সব দিবেন না, এটা হলো দ্বিতীয় স্টেপ। এই যে আমি একটু কিছুটা কুচি বাদাম কুচি রেখে দিয়েছিলাম, তারপর ওই যে বাকি মাংসগুলা যেগুলো আছে এগুলা দিয়ে দিচ্ছি। এটা দ্বিতীয় লেয়ার, তো ওইভাবেই দিতে হবে। আর স্টেপ বাই স্টেপ ফার্স্ট লেয়ারে যেরকম দেখিয়েছি ঠিক সেইভাবেই 2nd লেয়ার আপনারা সব কিছু মশলা একইভাবে দিয়ে দিবেন, একটু একটু করে সুন্দর করে। এই যে বাদাম রেখেছিলাম কিছু কাজু বাদাম, সেগুলো দিয়ে দিলাম। রাজকীয় স্টাইলে এই কাচ্চি আসলে এত মজার হয়, আপনারা আসলে বাসায় তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না। দুধ দিয়ে দিচ্ছি, এখন সবগুলা দুধ দিয়ে দিব, তবে দুধগুলা দেওয়ার প্রসেসিংটা এরকমই, ছড়িয়ে ছিটিয়ে চারপাশে দিতে হবে। তারপরে এই তো কিশমিশ দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা আবার দিয়ে দিলাম, সব কিছুই ফার্স্ট লেয়ারে যেভাবে দিছি সেভাবেই দেয়া লাগবে। তো আলু বাকি যতটুকু ছিল সব দিয়ে দিলাম। এখন একটু ঘি দিয়ে দিব, এই তো ঘিগুলা দিয়ে দিচ্ছি আমি। কেউ চাইলে ঘি না দিতে চাইলে তেল দিয়ে দিবেন, আমি বাগাবাড়ির ঘি দিচ্ছি, অনেক বেশি করেই দিচ্ছি, 4-5টা পুরো ঘি দিয়ে। এটা আসলে যখন খুলবো তখন এত সুন্দর একটা স্মেল বের হবে, সেটা আসলে এখন বলে বোঝাতে পারবো না। তো ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটার উপরে আবার বাতের লেয়ার দিয়ে দিব একদম। এটা হচ্ছে লাস্ট, এর উপরে আর কোনো কিছু নাই। এই লাস্ট মোমেন্টে মানে এই বাতগুলা দিয়ে তারপর সুন্দর করে একটু ফুড কালার দিব, জর্দা রং দিব, দিয়ে তারপর হচ্ছে দমে বসিয়ে দেব। সবই দেখাচ্ছি, আপনারা পাশেই থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। তো এখন ফুড কালারগুলো দিয়ে দিব, জর্দা রং যেটা, এতে আসলে কাচ্চির যে একটা আসল একটা সৌন্দর্য সেটা আসে, অনেক সুন্দর। আর বেশি দিব না, এই এতটুকুই দিব। আর এখন এই তো ফয়েল পেপার দিয়ে, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিচ্ছি, সিল করে দিচ্ছি, ভালো করে সিল করে দিচ্ছি। এটা ভালো করে সিল করে দেওয়ার পর এটার উপরে আরেকটা ঢাকনা দিব। ঢাকনা দিয়ে তারপর চুলাতে প্রথমে 5 মিনিট ফুল আঁচে দিবেন, পাতিলটা গরম হওয়ার জন্য চুলাতে ফুল আঁচে দিবেন 5 মিনিট। হ্যাঁ, এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। 5 মিনিট ফুল আঁচে হবে, পাতিলটা যখন গরম হয়ে যাবে তারপর একদম আঁচটা কমিয়ে দিতে হবে।
পুরোপুরি গরম হওয়ার পর নিচে একটা তাওয়া দিবেন, তাওয়া দিয়ে পাতিলটা বসায়া আপনারা 40 মিনিটের জন্যই যথেষ্ট, 50 মিনিটের জন্য। তো ফুল রেস্টে রেখে দিবেন চুলার মধ্যে মৃদু তাপে। তো যাই হোক, আমার 40-50 মিনিট হয়ে গেছে। আমি এখন পুরো এটা খুলে ফেললাম, ফয়েল পেপারটা খুলে দেখি কি অবস্থা। কি সুন্দর কালার আসছে, দেখছেন আপনারা? এত সুন্দর কালার হইছে। এখন আমি এটা প্লেটে বেড়ে নিব, দেখবো আসলে কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এত ঝরঝরে কালারফুল, অনেক সুন্দর খুবই। আর এত গ্রান বের হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। পুরো বাড়ি কাচ্চির গন্ধে একদম মৌ মৌ করছে। দেখেন কি সুন্দর হয়েছে। আমি আসলে বাসায় যেই প্লেটে খাই সেই নর্মাল প্লেটে আপনাদের মানে দেখাচ্ছি সার্ভ করে, কেউ কিছু মনে করবেন না আবার। যাই হোক, এটা আমার আসলে ডেইলি ব্লগ, সো আমি এত কিছু স্টাইলিশভাবে দেখানোর আসলে কিছুই নাই। আমার যা আছে আমি তার মধ্যেই ডেইলি রুটিন অনুযায়ী সেভাবেই করে দেখাই। কে কি ভাববেন আসলে এটা জানি না। তো যাই হোক, আমি এখন খেয়ে দেখব। তো আমি একটু নিলাম। বিসমিল্লাহির রহমানির রাহিম। অনেকে ভাববেন যে বাঙালি মেয়ে এভাবে খাচ্ছি, বিসমিল্লা বলছি কিনা। আসলে খাবারের শুরুতে অবশ্যই বিসমিল্লাটা বলি, বিসমিল্লা বলতে ভুলি না, এটা বলা লাগেই। তো যাই হোক, সব কিছু তার ওইভাবে আপনাদের মাঝে শেয়ার করা যায় না। আলুটাও পারফেক্টলি কুক হয়েছে, এত মজা হয়েছে আমি আসলে বইলা বোঝাইতে পারবো না। মানে আমি এটা রান্না করছি আমি নিজেই বুঝতেছি না, এত টেস্ট হয়েছে সত্যি, যা বলে বোঝাইতে পারবো না যে আমি রান্না করছি আর এত মজা হয়েছে খাচ্ছি। মানে আমি নিজেই অবাক হয়ে গেছি, অনেক অনেক ভালো হয়েছে মাশাল্লাহ। তো রাফিও বলতেছে যে এত মজা হয়েছে আম্মু, কি বলবো, আমাকে তুমি আরও দাও আরও দাও, অথচ অনেকগুলাই দিয়েছি, তাও এমনিতেই বলতেছে আর কি। মানে ওই যে মজার কারণে বলতেছে আরও দাও, কিন্তু খেতে তো পারবে না। যাই হোক, অনেক টেস্টি হয়েছে। আসলে এত ভালো কাচ্চি রান্না করতে পারি আমিও জানি না। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।